স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার বলয়ে থাকাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। আর অন্যদিকে বৃহস্পতিবারও শেখ হাসিনার বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর হত্যাকাণ্ডের বিচার কেন করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে এমন কোনো শক্তি নেই যা প্রয়োগ করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজপথ দখলে রাখতে ছাত্রলীগ, যুবলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনী দিন দুপুরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এরই মধ্যে 5 শতাধিক মৃত্যুর খবর উঠে এসেছে গণমাধ্যমে। সাধারণ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হওয়ার পরে ওনারা প্রাথমিক তদন্ত কাজ শুরু করে ওনারা পেপার পত্রিকাগুলো জব্দ করেছেন এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করছেন। এদিকে মোহাম্মদপুরের শিশু জোবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা। আন্দোলনের সময় ফ্যামিলিগত সবাই গেছে আন্দোলনে, এর মধ্যে উপরের থেকে ডান পাশে গুলি করছে, এখান দিয়ে বাইরেছে। সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। এতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। এছাড়া গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে শেরেবাংলা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। বাচ্চার মাও আছে, আমি শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এদিকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার নির্দেশদাতা ও দায়ীদের বিচারের মুখোমুখি কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোনো একজনকে বিচার করে মারা হয় না, তারা ইচ্ছা মতো গুলি চালিয়েছে, যার গায়ে যেমন ভাবে লেগেছে। কেউ পথচারী ছিল, কেউ রিক্সা চালক ছিল, কেউ ছিল, সবাই মানে নিহত হয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা গণহত্যা। এর আগে গত মঙ্গলবার গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।